আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশে চোরা কারবারি বা ইন্ডিয়া থেকে, ভারত থেকে চোরা কারবারির মাধ্যমে বিভিন্ন পণ্য নিয়ে আসা বা বিভিন্ন পণ্য বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া। এখানে হয়তোবা শাড়ি, চুড়ি, গরু, মহিষ, বিভিন্ন মাদক, এগুলি একদম মানে একটি আনাচে-কানাচে ছড়িয়ে গেছে। বিশেষ করে বর্ডার অঞ্চলের জেলাগুলি বা এলাকাগুলি খুবই বিপজ্জনকভাবে এটাতে ইনভলভ। আমরা অনেকটাই কিন্তু আম আহত হই, অনেকটাই মনঃক্ষুণ্ণ হই যখন ইন্ডিয়া কর্তৃক বা বিএসএফ কর্তৃক আমাদের লোকজনকে গুলি করে মারে অন্যায়ভাবে। যেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়, কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু একটা জিনিস দেখেন, আমাদের লোকজন কিভাবে এতটা অসভ্য, এতটা আম আ অনিয়মতান্ত্রিকভাবে নিজেদেরকে বন্দুকের সামনে তুলে ধরে। নিশ্চয়ই অভাবের কারণে, নিশ্চয়ই তাদের কাজের অভাব, নিশ্চয়ই তাদের জীবন ধারণের যে মিনিমাম যে বেসিক নিড গুলি আছে সেগুলি তারা পরিপূর্ণ করতে পারে না বিধায় তারা এরকম একটি বিপজ্জনক কাজে নিজেদেরকে নিযুক্ত করে। শুধু তাই নয় বন্ধু, একটা নিউজ দেখলাম যে বেশিরভাগ মানে বর্ডার অঞ্চলে যেমন সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে যশোর, এসব অঞ্চলে ছোট, ছোট বাচ্চাদেরকে, বিশেষ করে আন্ডার এজ বাচ্চাদেরকে এই চোরা কারবারির মাল আনা নেওয়া করতে আপনার ব্যবহার করা হচ্ছে। আপনি চিন্তা করেন। এই জিনিসগুলি দেখার দায়িত্ব নিশ্চয়ই কিন্তু আমাদের সরকারের। তার চেয়ে বেশি হচ্ছে লোকাল প্রশাসনগুলি, এই যে ইউএনও গুলি বসে আছে স্যুট-মুট পরে, ভালো, ভালো শার্ট কাপড়-চোপড় পরে এয়ার কন্ডিশনের ভিতরে সেই জেলা প্রশাসনগুলি আছে বা উপজেলা প্রশাসনগুলি আছে। এরা কিন্তু ঊর্ধ্বতন যারা কর্মকর্তা, ইউএনও বলেন, টিএনও বলেন, ওসি বলেন, তারা কিন্তু ভালো পরিবেশে থাকে। সরকারের টাকা পয়সা খরচ করে। তাদের উচিত কিন্তু এই জিনিসগুলিকে অ্যাড্রেস করা এবং গভর্নমেন্টের নজরে নিয়ে আসা, যাতে করে এই ছোট বাচ্চাগুলিদেরকে বা গ্রামের প্রান্তিক জনগণগুলি যাতে করে কি কারণে, কেন তারা বাধ্য হয় এরকম একটি মানে মরণঘাতী জব বা মরণঘাতী কাজ করতে। নিশ্চয়ই তাদের কাজের অভাব, নিশ্চয়ই তাদের সমস্যার অভাব, চিকিৎসার অভাব, শিক্ষার অভাব, টাকা পয়সার অভাব, দৈনন্দিন জীবনের যে বেসিক নিডগুলি আছে সেগুলি তারা পরিপূর্ণ করতে পারে না বিধায় তারা এরকম একটি বিপজ্জনক কাজে অংশগ্রহণ করে। এটা লোকাল প্রশাসনের উচিত এবং সরকারের উচিত অ্যাড্রেস করা এবং এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া, যাতে করে এই মানুষগুলি নিরুৎসাহিত হয় এরকম বিপজ্জনক কাজে নিজেদেরকে ইনভলভ করতে। শুধু খালি অন্যের দোষ দিলে তো হবে না। যেরকম বর্ডারে যেরকম গুলি করে মারা যেরকম অন্যায়, ঠিক তেমনি আপনি আপনার জনগণকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, সেটাও ভুল, সেটাও অন্যায়। নিশ্চয়ই আমরা আমরা আমাদের সরকার এবং বিশেষ করে লোকাল প্রশাসন এই জিনিসগুলি অ্যা অ্যাড্রেস করবে এবং সিরিয়াসলি এই ব্যাপারে কাজ করবে। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।